সো হ্যালো গাইজ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি। তো আগের দিনে নীলষষ্ঠীর পুজোটা তো তোমাদের সাথে শেয়ার করাই হয়েছে। দিদি কাকিমা গেছিল মন্দিরে পুজো দিতে। এখন আমরা সবাই মিলে গোপালকে নিয়ে যাচ্ছি হচ্ছে ওই পঞ্চানন তলায় কীর্তনে, যেখানে কীর্তন হচ্ছে। প্রতি বছর চড়কের শেষে এই কীর্তন হয়ে থাকে। পয়লা বৈশাখের বিকেল অবধি কীর্তনটা হয়, আর বিকেলের পর থেকে হয় বাউল গান। এই কীর্তন উপলক্ষে চারিদিকটা কত সুন্দর করে সাজিয়েছে দেখো, তোমরা দেখলেই বুঝতে পারবে। প্রায় অলরেডি এখানে কীর্তন শুরু হয়ে গেছে, আর আমরা পৌঁছেছি অনেক লেট করে দেখো। আর এখানে প্রতি বছরের কীর্তনের সঙ্গে সঙ্গে এখানে মহাভোগের আয়োজন করা হয়। অনেক অনেক লোকজন এসে মহাপ্রসাদ গ্রহণ করে। তাহলে চলো বাকিটা দেখতে থাকো। আমাদের বাবানের তো প্রথম বছর কীর্তনে আসা, দেখো বাবান কি সুন্দর করে তাকিয়ে আছে, মানে দেখছে পুরো। ওখানে পুজো হচ্ছিল। হরে কৃষ্ণ এই মানুষের মনই হচ্ছে আসল। হরে কৃষ্ণ তারপরে আমরা কিছুক্ষণ কীর্তন শুনে আমরা চলে গেছিলাম একটু তিলক পড়তে। দেখো সবাইকে তিলক পড়াচ্ছিল, তো আমরাও পড়েছি। তার সঙ্গে সঙ্গে আমাদের বাবানকেও পড়ানোর চেষ্টা করেছি অনেক কষ্ট সৃষ্টে। তো বাবান তো পড়তেই চাইছিল না, মানে বাচ্চারা স্বাভাবিক যেটা করে, দেখো ছটফট করছে, মুখটা ঘুরিয়ে নিচ্ছে, ও ভাবছে কি হচ্ছে ওর সঙ্গে। তারপরে অনেক কষ্ট করে আস্তে আস্তে ওকে একটু ভুলিয়ে তারপরে আমরা এই মানে তিলকটা ওকে পড়িয়েছিলাম। চলো দেখাবো ওকে কি সুন্দর কিউট লাগছিল। এখানে কীর্তন চলাকালীন কীর্তনের মাঝে দেখো ঝড় উঠে গেছিল। তো চারিদিকে ভীষণ ঝোড়ো হাওয়া বইছিল, আশা করি দেখে বুঝতেই পারছো। বন্ধ করে দেবো। এক মিনিট হয়ে গেছে। তো আমরা প্রায় সন্ধ্যের অনেকটা সময় কীর্তনে কাটিয়ে চলে আসলাম বাড়ি। তো ভিডিওটা আজকে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর ভালো লেগে থাকলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করো। দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওতে। হ্যাঁ, পয়লা বৈশাখের ভিডিওটা কিন্তু খুব তাড়াতাড়ি আসতে চলেছে। তাহলে টাটা আপাতত।